হুঁশিয়ার সাবধান, ভারতীয় আগ্রাসন, গর্জে ওঠা আরেকবার, ডাইরেক্ট অ্যাকশন, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, আগ্রাসন গুড়িয়ে দাও, বন্ধ করতে হবে। ভারতীয় আগ্রাসন, ভারতীয় দালালেরা, হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাই হত্যা কেন? শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাত পরবর্তী কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী সেক্রেটারি সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী উপস্থিতি তৌহিদি জনতা, কমলগঞ্জের সর্বস্তরের জনগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, গত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মানবাধিকারের জন্য আশা করেছিল একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আর জুলাই বিপ্লবের সাহসী সৈনিকদের মধ্যে শরীফ ওসমান হাদি একজন অন্যতম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকূটায় তিনি স্থান করে নিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করলাম আজ জুম্মাবার, গত শুক্রবারে সকালেও তিনি প্রকাশ্য দিবালোকে ঢাকা ৮ আসনে নির্বাচনের জন্য সকালে ক্যাম্পিং করেছেন। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের ঢাকা আমাদের রাজধানী, সেখানে প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। আজ ১ সপ্তাহের উপর অতিক্রান্ত হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আশা করেছিলাম অবিলম্বে গ্রেফতার করে খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, কিন্তু শরীফ ওসমান হাদির এখনো খুনিরা হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে, এখনো তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশ্যই সরকারের এখানে ব্যর্থতা রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের এই জমিনে জুলাই বিপ্লব সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা সামনের সারিতে রয়েছেন, অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে। বাংলাদেশে একটি পক্ষ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলি, এদেশের তৌহিদি জনতা, গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসে এই সমস্ত ফ্যাসিস্ট কুলাঙ্গারদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলে আগামী দিনের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে হাদির ব্যাপারে যারা জড়িত তাদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী দিনে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কার্যকর গণ আন্দোলন গড়ে তুলে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে সাহসিকতার সহিত ভূমিকা পালন করি। আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলে বাংলাদেশ রক্ষার জন্য, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এক একজন হাদি হয়ে শহীদ হয়ে বাংলাদেশকে আমরা ইনসাফের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।